তীব্র শীত ও কুয়াশার কারণে ক্ষতির মুখে গাইবান্ধার ভুট্টা চাষিরা। গাইবান্ধায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হলেও তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার 11 নং কেতারি ইউনিয়ন ও কামারজানি সহ ফুলছড়ি উপজেলার চরাঞ্চলগুলোতে যেখানে ব্যাপকভাবে ভুট্টার আবাদ হয়েছে, সেখানে দীর্ঘস্থায়ী ঘন কুয়াশার কারণে ভুট্টার চারা বৃদ্ধি পাচ্ছে না। মনে করেন যে এই কলা বাইর হইতেছে না, সাধ্যেই সার লাগে না, এই অবস্থা থাকে যদি, তাহলে তো কৃষকের আমাদের অনেক ফলন টলন কম হবে। এই যে গত আজ যে প্রায় 15 দিন হলে এই অবস্থা আছে, এই অবস্থায় পানি দিতেছি, তাও কোনো ব্যবস্থা নেই। পানি দিলেও তো কাজ হয় না। আকাশ যদি না ছুটি যায় তাহলে আমাদের তো মরণ। এর কারণে তো ভুট্টে তো ভালো হওয়া নিচ্ছে না, সার দেই পানি দেই হোক, ভুট্টে তো জিন ছাড়ে না। মনে করো যে আবার শুরু হচ্ছে না, লস হওয়া নিচ্ছে, আউটও হওয়া নিচ্ছে। জানুয়ারির শুরু থেকে সূর্যের দেখা না মিলায় ভুট্টা গাছের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় কচি ভুট্টা পাতা লালচে হয়ে যাচ্ছে। কি আর বলবো ভাই, এই শীতের সময় যে অবস্থা, এলাকার জনজীবন অস্বস্তিকর হয়ে পড়ে গিয়েছে। শীতের জন্য ঘর থেকে বাড়ির থেকে বাড়াইতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, আবাদ মৌসুমে যাইতে পারতেছে না। বর্তমানে শীতের কারণে ভুট্টার অবস্থা খুবই খারাপ। শীত না ছাড়া পর্যন্ত ভুট্টা আবার উন্নতি হবে না। এ ব্যাপারে সরকারের যদি করণীয় থাকে, সরকার সেটা করলে মনে হয় যে কৃষকের জন্য, দেশবাড়ির জন্য ভালো হবে। যে অবস্থা, এই সারের যে সংকট, ডিলারের কাছে গেলে সার পাওয়া যাচ্ছে না। উপরাঙ্কে গেলে কয় যে সার প্রচুর পরিমাণ ঢুকতেছে এলাকায়, কিন্তু ডিলারের কাছে যাই আমাদের 10 বস্তার দরকার, আমরা বস্তা পাই একটা। আমরা 10 বিঘা জমির আবাদ করলে তো একটা সারের বস্তা দিয়ে তো আবার কোনো কিছু হচ্ছে না, কিন্তু ডিলারেরা তো এটা দিচ্ছে না। এটা কেন, এরকম কেন সিন্ডিকেট হচ্ছে, এটাই আমরা মুক্তি চাই। কৃষি বিভাগের পরামর্শ ও কৃষকদের প্রস্তুতি গাইবান্ধা জেলা কৃষি অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তীব্র শীত থেকে ফসল বাঁচাতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী আরও কয়েকদিন কুয়াশা ও হিমেল বাতাসের এই ধারা অব্যাহত থাকবে। তাপমাত্রা নেমে আসার কারণে শুধু ফসল নয়, গবাদি পশু নিয়েও খামারিরা চরম বিপাকে পড়েছেন। মোহাম্মদ শুভ ইসলাম, চ্যানেল ওয়ান টিভি, গাইবান্ধা। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।